छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। যখন আমরা শুকনা থেকে ঢুকছিলাম বাদিকে, তো ওখানকার ট্রাফিকরা আটকে ছিল যে রোড বন্ধ, এদিক দিয়ে যেতে পারবেন না। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। গাড়ি ঘোরানো হলো, 15 মিনিটের রাস্তা ফেলে 1 ঘন্টার রাস্তা দিয়ে আবার যেতে হবে। অবশেষে আমরা আবার হিলকাট রোডই ধরলাম, যেটা তিনধেরাইয়া হয়ে কার্শিয়াং উঠবে। অনেকটাই ঘোরা, কিন্তু কোনো উপায় নেই। গুড মর্নিং ফ্রেন্ডস, অনেক দিন পর আবার বেরিয়েছি পাহাড়ের উদ্দেশ্যে, দার্জিলিং। তো সবার মনে যেটা উৎসাহ যে দার্জিলিংয়ের রোড কেমন। আজ জাস্ট কালী পূজার আগের দিন, ভূত চতুর্দশী, ভূত দেখতেই দার্জিলিংয়ে যাচ্ছি। তো গাড়ির প্যাকিং চালু, ফ্যামিলি ট্রিপই। দার্জিলিংয়ে 2 রাত্রি থাকার প্ল্যান, 2 রাত্রি 3 দিনের। তো চলুন, এই ভিডিওতে সব কিছু থাকবে, বিশেষ করে রোড কন্ডিশন, যেটা নিয়ে সবার মধ্যে এখন একটা চলছে যে কেমন রোড, এখন দার্জিলিংয়ে যাওয়া ঠিক হবে কি না। ঠিক তাদের জন্য এই ভিডিওটা গোটা দেখুন। রোড সম্বন্ধে, কোন রোডে এখন যাওয়া যাচ্ছে, রোডের কন্ডিশন কি, সব কিছু আমি ট্রাই করব এই ভিডিওতে দেওয়ার। তো যাত্রা শুরু হয়ে গেল। আমাদের সাথে অশোকদার গাড়ি নিয়ে যাচ্ছে। পিছনে এই অবস্থা দেখো। অশোকদার ফোন নাম্বার আমরা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে আসতে পারবেন। ওনার জাইলো আছে, ইনোভা আছে। তো আমি পরে নাম্বারটা ভিডিওতে এডিট যখন করব স্ক্রিনে থাকবে, আপনারা দেখে নিতে পারবেন, কল করবেন অবশ্যই। আর পিছনে দেখুন আমাদের সহযাত্রী। তো আপাতত যা খবর বা প্ল্যান, পাংখাবাড়ি দিয়েই যেতে হবে, রোহিণী রোড এখনও খোলেনি। তো সেই জন্য আমরা জলপাই মোড় হয়ে যাচ্ছি, সোজা গাড়ি ধরা হয়ে পাংখাবাড়ি রোড ধরার জন্য। তারপর আগে কি আছে সেটা তো থাকবেই কপালে, সেটা আপনাদের দেখাবো। আপাতত আমরা গাড়ি ধরার উদ্দেশ্যে ওখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করতে হবে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো বাড়িতে ব্রেকফাস্ট করিনি, তো বাইরেই করব। তো আপাতত গাড়ি ধরাতে গিয়ে একটা স্টপ, তারপর ওখান থেকে আবার দেখাচ্ছি। অবশেষে বন্ধুরা গাড়ি ধরা, বলেছিলাম গাড়ি ধরা থেকে আবার আপনাদের সঙ্গে জয়েন হব। তবে আসার পথে একটা মজার জিনিস হয়েছে। যখন আমরা শুকনা থেকে ঢুকছিলাম বাদিকে, তো ওখানকার ট্রাফিকরা আটকে ছিল যে রোড বন্ধ, এদিক দিয়ে যেতে পারবেন না, পাংখাবাড়ি দিয়ে আপনাদের সোজাই যেতে হবে, যেটা অ্যাকচুয়াল হিলকাট রোড আর কি। তো ওরা মনে হয় ওয়ান ওয়ে করেছে এরকমই কিছু, যে পাংখাবাড়ি দিয়ে নামবে আর সোজা উঠবে। কিন্তু সোজা রুটটা হলো প্রচণ্ড ঘোরা, মানে অনেকটাই বেশি, প্রায় আধা ঘন্টা 45 মিনিট তো বেশি। তো ড্রাইভার বললো যে না, আমরা গাড়ি ধুলাতে খেতে যাব। তো সে আবার গাড়ির ছবি তুলে রাখলো, বললো হ্যাঁ গাড়ি ধুলাতে খেয়ে আবার এদিক দিয়ে এসে যেতে হবে, উপরে গেলে কিন্তু ফাইন হয়ে যাবে। তো এই কন্ডিশন, জানি না। তো যাই হোক, যাওয়ার আগে ড্রাইভারও একটুখানি এখন আমায় বলছে, দাদা যাওয়াটা কি ঠিক হবে, ফাইন টাইন করে দিলে। আমার চলো না, কী হবে দেখা যাবে। এই হলো আপাতত পরিস্থিতি। কারণ পাংখাবাড়ি দিয়ে গেলে খুব শর্ট, এখান থেকে মাত্র 15 কিলোমিটার কার্শিয়াং। আর যদি সোজা যান তাহলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা কার্শিয়াংয়ে অবশ্যই লাগবে। তো আপাতত আমরা গাড়ি ধরাতে আসি, ছোটো গাড়িগুলো তো যাচ্ছে। আর এখানে আমরা দাঁড়ালাম, তার কারণ হলো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট করিনি। তো ব্রেকফাস্টের জন্যই একটা হোটেলে দাঁড়ালাম। এই হোটেলে দেখুন, এখানে ব্রেকফাস্ট। আর আরেকটা আপডেট দিয়ে রাখি, আমাদের সঙ্গে আরও 2 জন অ্যাড হওয়ার কথা এখানে, ওরা বাইক নিয়ে যাবে। তো তাদের জন্য আমাকে ওয়েট করতেই হতো, তো সেটা এখানেই করি। তাদের সঙ্গে একটু কমিউনিকেট করে সবাই একসাথেই যাব, আমাদের একটা গাড়ি।
আর ওরা বাইক নিয়ে আসছে। কিন্তু কপালে লেখাটা ছিল একটু অন্যরকমই। সামনে গিয়েই সিভিকরা আটকে দিল গাড়ি, বললো এই দিক দিয়ে যাওয়া যাবে না, গাড়ি ঘোরো। ঘোরানো হলো, 15 মিনিটের রাস্তা ফেলে 1 ঘন্টার রাস্তা দিয়ে আবার যেতে হবে। তো যদি প্রথমেই সোজা যেতে পারতেন, অ্যাকচুয়ালি আমরা যেতে পারতাম, যাইনি কারণ ব্রেকফাস্ট হয়েছিল না। আর ওই রাস্তায় ব্রেকফাস্টের অপশান ঠিকঠাক নেই, তো গাড়ি ঘোড়াতেই ব্রেকফাস্ট করবো ভেবেছিলাম। তো তার জন্যই আর কি আবার ব্যাক করে যাওয়া হচ্ছে একই রাস্তা দিয়ে। অবশেষে আমরা আবার হিলকাট রোডই ধরলাম, যেটা তিনধারাইয়া হয়ে কার্শিয়াং উঠবে। অনেকটাই ঘোরা, কিন্তু কোনো উপায় নেই। তবে আজ বহুত দিন পরে এই মেন রোড দিয়ে, যেটা টয় ট্রেনের লাইন, দেখুন এই টয় ট্রেনের লাইন ধরে যেটা আমাদের NH 55, সেই রোড দিয়েই যাওয়া হচ্ছে। লাস্ট কবে গেছি একদম ভুলে গেছি। এই রোহিণী রোড হওয়ার পর আর কোনো দিন এই রাস্তাতে যাওয়া হয় না। তার পিছনে একটা কারণ, তার পিছনে রোহিণী রোড দিয়ে গেলে 22 কিলোমিটার, পাঙ্কাবাড়িতে গেলে 15 কিলোমিটার কার্শিয়াং, আর এই রোড দিয়ে 45 কিলোমিটার। তো ডিফারেন্সটা বুঝতেই পারছেন। বাট কিছু করার নেই, এরা ওয়ান ওয়ে করেছে, মানে পাঙ্কাবাড়ি দিয়ে ডাউনের গাড়ি নামাচ্ছে, আর আপের সব গাড়ি এই মেন রোড দিয়েই যেতে হবে। তো অগত্যা মধুসূদন, চলুন। তিনদারিয়া যাওয়ার আগে দেখুন এখানে একটা গ্লাস ব্রিজ করেছে, নতুন স্পট। যারা শিলিগুড়িতে থাকেন তারা কিন্তু উইকেন্ডে আসতেই পারেন এখানে। সুন্দর উপরে কাচের, দেখুন দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা কিন্তু কাচের, টিকিট আছে যদিও 20 টাকা। এই দেখুন, আপনাদের দেখানোর জন্য এখানে একটু দাঁড়ালাম যে এটা নতুন সংযোজন। আপনারা কিন্তু এখানেও দাঁড়াতে পারেন। পাশে তো পাহাড়ি মোমো আছেই, মোমোর দোকান, একটু মোমো খেতে খেতে এখানে উঠতে পারেন। এই সেই পুরনো ঐতিহ্যবাহী রোড আমাদের হিলকাট রোড। এই পাশে টয় ট্রেনের রাস্তা, টয় ট্রেন দিয়ে যারা যান দার্জিলিং তারা এই রাস্তাতেই যান। তো আর কি, চলুন দেখি আর কি দেখানো যায় আপনাদের। অবশেষে কার্শিয়াং, তিনধারিয়া দিয়েই আসলাম, কিন্তু কার্শিয়াংয়ে এসে পৌঁছাইছি। তো কার্শিয়াং একটা ঐতিহ্যের শহর আমরা জানি, এবং যারা দার্জিলিং এসেছি তারা এই কার্শিয়াংয়ের উপর দিয়ে অবশ্যই গিয়েছি, কোনো না কোনো সময়, যাওয়ার সময় হোক বা আসার সময় হোক। তো ওই রাস্তা দিয়ে কার্শিয়াংয়ে এলাম। রাস্তা খালি ছিল, যদিও আজকে সানডে, সেই জন্য জাম পাইনি। তো অতটা সময় লাগলো না, জাস্ট নর্মাল রোডে থেকে এই রোডে আসলে 30 মিনিটের মতো বেশি লাগবে। তবে ফটফটা রোডও আছে, কিছুক্ষণ আগে মেঘে ভরেছিল টোটালটা। এই আবহাওয়ার বৈচিত্র্যের জন্যই তো সবাই দার্জিলিংয়ে আসে। छोटी छोटी राहें मिलके कहीं दूर। तो फाइनली রিচড দার্জিলিং। এই জাস্ট হোটেল মোহিত ওমেগা, এইখানেই আমাদের হোটেল নিয়া ইয়াক্কা। চলুন, চলো। यूं ही चलते चलते कम होती जाएगी कभी छा। এখানে এসে যেটা সবচেয়ে মন কাড়া লাগলো আমার, সেটা হলো এদের ডাইনিং এরিয়া। একবার দেখুন ডাইনিং এরিয়াটা, সত্যি এখান থেকে বলছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হ্যাঁ, দেখা যাওয়ারও কথা, এই ডিরেকশনেই কাঞ্চনজঙ্ঘা থাকে। আর নিচে দেখুন পুরো দার্জিলিংয়ের চক বাজার, বুঝতেই পারছেন। এরকম একটা ডাইনিং থেকে খেতে খেতে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এর চেয়ে ভালো দার্জিলিংয়ে, আর এদের যা রেঞ্জ রুম টেরিফ, এর চেয়ে ভালো আর কি হতে পারে।